পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপ, যা রাতের মধ্যেই ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। আর স্থলভাগে ওঠার পরেই দেশের বড় অংশে বাড়বে বৃষ্টিপাত, জানিয়েছে আবহাওয়া অফিস। অবশ্য এরই মধ্যে উপকূল এবং মধ্যাঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়েছে সাগর। মধ্যরাত থেকেই উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সব সমুদ্র বন্দরের জন্য তাই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আগামী 2 দিন দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং রাজধানীতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে এটিই বর্ষার শেষ বৃষ্টি। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে মাঝারি ধরনের বর্ষণ যেটা আপনার বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এইসব হতে পারে। তবে সবচেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে। একটা হচ্ছে আপনার গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি হবে, আর একটা যেহেতু আপনার বর্ষা বিদায় নেবে এই সময় ওয়েস্টার্লি অনেকটা সক্রিয় হয়, এই জন্য মোটামুটি ধরেন আগামী 7-8 তারিখ পর্যন্ত কম বেশি বৃষ্টি হবে। আর এই বৃষ্টিটাই হয়তো বর্ষার শেষ বৃষ্টি হবে। চলতি মাসে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা কম উল্লেখ করে এই আবহাওয়াবিদ জানান, আগামী 2 মাসে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী আভাসে ভারতের আবহাওয়া বিভাগও জানিয়েছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে বেশি বৃষ্টি হতে পারে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা নর্মাল থেকে বেশি বৃষ্টি হবে। আর এই অক্টোবর মাসে নর্মাল বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু বৃষ্টি ফার্স্ট উইকে বৃষ্টিটা প্রমিনেন্ট থাকবে, এরপরে মোটামুটি বৃষ্টি আর তেমন হবে না। মনসুনের প্যাটার্ন শিফট হয়ে যে বৃষ্টিটা আপনার বর্ষার শুরুতে হওয়ার কথা, বিশেষ করে জুন জুলাই যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, কিন্তু সে পরিমাণ বলে শুরুতে বৃষ্টি হচ্ছে না, এবং শিফট হয়ে বর্ষার শেষের দিকে যা বৃষ্টি হচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, এমনকি নভেম্বরে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটির জীবনকাল শেষ হওয়ার পরই দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে। এরই মধ্যে ভারতের অনেক এলাকা থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।